বাধা নাই। আপনি ইন্ডিয়ার এটা কথা দেখেন কন্ট্রাডিক্ট না। করার তো কোনো প্রয়োজন নাই। ইন্ডিয়াতে দলের প্রধান অমিত শাহ। আপনার ইন্ডিয়াতে ইন্দিরা গান্ধী, ইন্ডিয়াতে আপনার আপনি বর্তমানে ইন্ডিয়াতে দলের প্রধান অমিত শাহ, বিজেপির প্রধান অমিত শাহ। না, এখানে তো তারা কোয়ালিশন সরকার করে আছে। কোয়ালিশন সরকারের জন্য না, কোয়ালিশন সরকারের যতদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ততদিন অমিত শাহ হচ্ছে বিজেপি প্রধান। না না, ঠিক আছে, তো অমিত শাহ তো একটা দলের প্রধান, কিন্তু নরেন্দ্র মোদী তো হচ্ছে তাদের জোটের প্রধান। না না, জোট না না, জোটের প্রধানমন্ত্রী তাদের না 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 ভাই ভাই, আমি আপনাকে বলি ভাই, আমার বন্ধুরা তখন একটা মেসেজ নেয় যে এখন তো ক্ষমতায় বিএনপি আসতেছে, আমি বিএনপি কেই চালাই, আমি হারুন ভাইয়ের ভোট বা হারুন ভাই যে ভোটের আগে রাত্রেবেলা টাকা বিলাবে, ওই টাকা বিলাবে, ওইটার ব্যবস্থা আমি করে দেই। শুনেন, এই মেসেজটা তো দেওয়া হচ্ছে। আলী রিয়াজ স্যারের অভিজ্ঞতা নাই, সেইজন্য উনি সবগুলি দলের একরকম দেখতে পারতেছে না, বিএনপি কে ওনার বড় ভাই মনে করছে। আদিব ঠিক, এটার সাথে আমি আপনার সাথে দ্বিমত করব। এই কারণে দ্বিমত করব যে আমরা রাষ্ট্র পরিচালনা যে আমাদের অভিজ্ঞতা, আপনি যদি আমাকে এখানে, আমি খারাপ বলবো না যে ধরেই নিচ্ছি যে বিএনপি আগামী দিনে একটা মেজরিটি নিয়ে ভোট, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে এটা মেজরিটি নিয়ে ক্ষমতায় যাবে, তাহলে ক্ষমতায় গেলে রাষ্ট্রটা যেন অতীতের মতো, যে অতীতের কথাগুলো বলছেন 2001 থেকে 2006 বা আপনার বিভিন্ন সময় আওয়ামী লীগের দুঃশাসনের সময় এই পর্যায় পরিস্থিতি আমাদের তো অভিজ্ঞতা হয়েছে, বিচারক নিয়োগ বলেন, প্রশাসনিক বিভিন্ন জায়গায় নিয়োগ বলেন, এই সমস্ত জায়গায় যে সমস্ত কর্মকাণ্ডগুলো করছে, সেই অভিজ্ঞতার আলোকিত সংস্কার কার্যক্রমগুলো আমরা হাতে নিচ্ছি যেন আগামী দিনে এই জায়গাটাকে দেশকে না নিয়ে যেতে হয়। সেই ক্ষেত্রে বিএনপির অভিজ্ঞতার আলোকে আমি মনে করি, বিএনপি যেহেতু রাষ্ট্র পরিচালনা জন্মলগ্ন থেকে তার যে অভিজ্ঞতা, তার যে আপনার বিচক্ষণতা রয়েছে, সেই জায়গাগুলো তো আপনার বিএনপি জায়গা থেকে বলবেই। সেই জায়গা থেকে আপনি অন্য দলের সাথে যদি আপনি বিএনপিকে একই পাল্লায় দাঁড় করাতে চান, হবে না। আমার কাছে মনে হয় হারুন ভাই, আমাদের আলী রিয়াজ স্যারের অভিজ্ঞতা কম, সেই জন্য উনি একই পাল্লায় দাঁড় করাতে পারেন না। না, আমি আলী রিয়াজের অভিজ্ঞতা কম বলবো না, না, উনার যদি অভিজ্ঞতা থাকতো উনি সবাইকে একই পাল্লায় দাঁড় করাতেন। উনার অভিজ্ঞতা থাকলে উনি সবাই একই পাল্লায় দাঁড় করাতেন। আমি নির্বাচনই হয়নি, আপনার নির্বাচন এখন সবচেয়ে জাতির যেটা বড় প্রয়োজন, যে ক্রাইসিসের মধ্যে আমরা আছি, এই ক্রাইসিস থেকে উত্তরণের সবচেয়ে একটা বড় প্রয়োজন একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন। এবং এই নিরপেক্ষ নির্বাচনের মধ্যে যদি আপনার কোনো ধরনের প্রশাসনিক, যেটা নির্বাচন, আমি 30 বছর থেকে জাতীয় সংসদ নির্বাচন করে আসছি, নির্বাচনের মধ্যে যদি কোনো টায়ারের কোনো সরকারি প্রতিষ্ঠানগুলোর, আপনার সেনাবাহিনীর জায়গা থেকে হোক, প্রশাসনের জায়গা থেকে হোক, আপনার আইন প্রক্রিয়া সংস্থার জায়গা থেকে হোক, যদি কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত, তাহলে কিন্তু দেশের সর্বনাশ হবে। এই বিষয়টি আমি মনে করি এটা আপনার চেয়ে বেশি আর কে জানে হারুন ভাই। আমি শুধু বলতে চাইছিলাম, যদি আপনারা রাজনৈতিক ঐকমত্য কমিশন যদি বিএনপি নির্বাচনের আগে বিএনপিকে আলাদা এবং সবচেয়ে বড় দল হিসেবে বিবেচনা করে, এইটার খারাপ দিক হলো প্রশাসনে এইটার মাধ্যমে একটা মেসেজ যায়। ভাই, আমার বন্ধুরা তখন একটা মেসেজ নেয় যে এখন তো ক্ষমতায় বিএনপি আসতেছে, আমি বিএনপি কেই চালাই, আমি হারুন ভাইয়ের ভোট বা হারুন ভাই যে ভোটের আগে রাত্রেবেলা টাকা বিলাবে, ওই টাকা বিলাবে, ওইটার ব্যবস্থা আমি করে দেই। শুনেন, এই মেসেজটা তো দেওয়া হচ্ছে। আলী রিয়াজ স্যারের অভিজ্ঞতা নাই, সেই জন্য উনি সবগুলি দলের একরকম দেখতে পারতেছে না, বিএনপি কে ওনার বড় ভাই মনে করছে। আদিব ঠিক। এটা পৃথিবীর কোন দেশে, কয়টি দেশে আছে যে প্রধানমন্ত্রী থাকলে দলের প্রধান